আমরা গৃহিণীরা যদি রাতে একটু মানে আলসতা না করে এই যে চুলাপাটটা যদি একটু পরিষ্কার করে রাখা যায় তাহলে সকালে কিন্তু কাজটা অনেক কমে। আর সকালবেলা এখন দেখবেন যে ঘুম থেকে উঠতে উঠতেই মানে যে কি বলবো 8টা-9টা বেজে যায়। আর মানে চুলাপাট ক্লিন করতে গেলে অনেক টাইম লাগে, রান্না করতে দেরি হয়ে যায়। আমি কিন্তু রাতেই চুলাপাটটা একদম পরিষ্কার করে হাঁড়ি পাতিলগুলো একদম মেজে ঘষে আর কিছু যদি তরকারি বা ভাতটা থেকে থাকে ওগুলো আমি বাটিতে বেড়ে ফ্রিজে রেখে দেই। এতে সকালবেলা কিন্তু আমার কাজটা অনেক সহজ হয়ে যায়। আর আমার সকালবেলা প্রতিদিন ঘুম থেকে উঠে আগে আমার ব্যালকনিতে আসি। ছোট্ট একটা ব্যালকনিতে কয়েকটা গাছ আছে, আর এই গাছগুলো আমি না দেখলে যেন আমার ভালোই লাগে না। গাছগুলো আমার দিকে তাকায় থাকে, আমি কখন ব্যালকনিতে আসব, ওদেরকে একটু নাড়াচাড়া করব, ওদেরকে পানি দিব, ওদেরও ভালো লাগে, আমারও অনেক ভালো লাগে। তার কারণ কারেন্ট গেলে কিন্তু আমি অবসর টাইমে এই ব্যালকনিতেই কাটাই, তার কারণ এই ব্যালকনিতে আমার অনেক ভালো লাগে। আর এই যে ব্যালকনিতে থেকে এসে যে ঘর গোছানোর কাজে লেগে পড়লাম। আর বিশেষ করে বিছানাটা গোছ থাকলে কিন্তু পুরো ঘরই যেন গোছ থাকে, তাই বিছানাটা আগে গুছিয়ে নিলাম। আগে ছেলে মেয়ের ঘরটা গুছিয়ে নিলাম, তারপরে ছেলে মেয়ের ঘরটা গোছানো আর আমি ভিডিওতে দেখাই নেই, তার কারণ ওদের ঘর অনেক এলোমেলো থাকে। আর বিশেষ করে আমার ঘর মানে এলোমেলো খুবই কম হয়, তার কারণ আমার ঘরে ওরা বেশি আসে না। আর আসলেও ওদেরকে বলছি যে ঘর নোংরা করবি না, বিছানায় উঠবি না। ওরা ভয়তেই মানে যে আমার বিছানায় ওঠেও না বা আমার ঘরে বেশি আসেও না, আসলেও মানে এলোমেলো করতে সাহস পায় না। তারপরেও যেহেতু বাসি বিছানা, আমার বিছানা কিন্তু মানে যেভাবে শুয়ে পড়ি ওইভাবেই আবার থাকে। তারপরও যেহেতু বাসি বিছানায় একটু ঝেড়ে ঝেড়ে নিতেই হয়, তাই যে ঝেড়ে ঝেড়ে নিতেছি। মশারিটা খুলে নিলাম আর বালিশগুলো সুন্দর করে গুছিয়ে নিব। সব গৃহিণীদেরই সকালবেলার একই কাজকর্ম, আমারও তার ব্যতিক্রম কম নাই। আমিও এই যে সকালে আগে কি করলাম, গাছগুলো দেখে আসলাম, বললামই তো আমি। তারপরে এই যে আমি কিন্তু চুলায় ভাত তুলে দিয়ে তারপরে ঘর গোছানোর কাজে লেগে পড়ি, তার কারণ ভাতটা হতে একটু টাইম লাগে। আর মানে ভাত হতে হতে কিন্তু আমার এই যে ঝাড়াঝোড়া আর কি মোছা কোছার কাজগুলো হয়ে যায়গা। আর ফ্রিজ থেকে মাছ টাছ গোস্ত বের করলে একটু মানে ছাড়তে অনেক লেট হয়, এই জন্য আমি কিন্তু রাতে একটু তরকারি বেশি করে রান্না করি যাতে আমার সকালবেলায় মানে দেরি না হয়। তার কারণ ছেলে মেয়ে স্কুলে যায়, ওদেরকে রান্না করতে দেরি হলে ওদের খাওয়ার অসুবিধা হয়ে যায়। আর আমি কিন্তু ওই যে কালকে যে কি বলে শাক মানে কলমি শাক তো ভাজি করছি রাতে, তার শাক আছে কিছু। আর এই যে কি যেন শাক কয়, ওই শাক ভর্তা করব, ভাতে দিয়ে দিছি একবারই আমি ভর্তা করে ছেলে মেয়েকে ভাত দিব। আর এরই ফাঁকে কিন্তু আমার ঘরটাও ঝাড়ু দেওয়া হয়ে যাবে, বাসি কাজ হয়ে যাবে, আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। এতে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায়। আমি এভাবেই কাজগুলো করে থাকি। একটা গৃহিণীর কিন্তু সকালবেলা অনেক চাপ পড়ে কাজের, আর সেই চাপটা যদি আপনি রাতে আলসেতা না করে যদি একটু গুছিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার কাজটা অনেক সহজ হয়ে যায়। যারা সকালবেলা রুটি বানান তারা যদি রাতে এই রুটিটা বানিয়ে একটু ফ্রিজে ফ্রোজেন করে রাখেন তাহলে কিন্তু সকালবেলা আর রুটি বানানোর অত ঝামেলা হয় না, তার কারণ রুটি বানাতে অনেক সময় লাগে। আমাদের মানে পরিবারে কেউ রুটি খায় না, এই জন্যে সকালবেলা আর অত ঝামেলা হয় না, ভাতটাই খায়। মাঝে মধ্যে একটু চা খাই বিস্কিট দিয়ে, আজকে আর চা করা হয় নাই, আজকে ভাতই তুলে দিছি সকাল সকাল। পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি কিছুদিন ভিডিও দেওয়া বন্ধ দিয়ে দিছিলাম, তার কারণ ভিডিওতে এত কষ্ট করে ভিডিও বানাই, ভিডিওতে ভিউজ নাই বলতে চলে। তার কারণ আমি অনেক বড় ভুল করেছি ভিডিও বন্ধ করাতে, আমার আরও ভিউজ কমে গেছে। আগে যে যে ভিউজটা ছিল এখন তাও নেই। যাই হোক, ভাইরাল হব কি না তা জানি না, তবে
ভিডিও নিয়মিত ছাড়বো, দেখি একদিন না একদিন হব ভাইরাল। আপনারা যদি চান অবশ্যই আমাকে ভাইরাল করতে দিতে পারবেন, তার কারণ দর্শকরাই পারে আমার ভিডিওটা ভাইরাল করতে। সবাই দয়া করে আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, পারলে একটু শেয়ার করবেন। আর ঘর পরিপাটি রাখতে সব গৃহিণীরাই পছন্দ করে, কম আর বেশ। আমার কিন্তু মানে খাওয়া দাওয়া না হলেও চলবে, কিন্তু আমার ঘর দরজা গোছানো থাকতেই হবে। আমি ঘর দরজা গোছাতে অনেক ভালোবাসি। আর আমার ঘরে যা মানে যে কোনো লোক আসলে পারে বলে ঘরটা অনেক সুন্দর, তখন কিন্তু আমার আরও অনেক ভালো লাগে। যদি কেউ বলে ঘরে এসে ঘরটা অনেক সুন্দর, তাহলে আরও ইচ্ছা করে ঘরটা আরও সুন্দর করে রাখতে। এই যে আমার ঘরের কিছু টুকিটাকি যাই কিছু আছে, এগুলো কিন্তু আমার একটু একটু করে জমানো টাকা দিয়ে কেনা। আর আমার হাজবেন্ড মানে ঘরের জিনিস কেনা একদম পছন্দ করে না, আবার কিনলেও কিছু বলবে না। একটু একটু করে মানে জমানো তার টাকায় আমি একটু একটু করে জমিয়ে এই জিনিসগুলো আমি আমার সংসারের জন্য কিনেছি। আর লাগে, একটা সংসার করতে গেলে অনেক কিছুই লাগে, সবারই লাগে কম আর বেশ। এই যে ব্লেন্ডারটা কিনেছি 4200 টাকা দিয়ে, এটাও কিন্তু আমার টাকায় কেনা। আর পাটাই বাটা মশলার স্বাদই আলাদা, কিন্তু ব্লেন্ডার যখন ছিল না তখন আমার মনে অনেক মানে কষ্ট লাগছে যে আমার যদি একটা ব্লেন্ডার হতো। আর ব্লেন্ডার কেনার পরে আর ব্লেন্ডারে বেশি কিছু করা হয় না, পাটাই ভর্তা পাটাই বাটা ঘষা করা হয়, কিন্তু তারপরেও মনে হয় আমার তো ব্লেন্ডার আছে। এইভাবে সব গৃহিণীরই এরমই মনে হয় যে কিছু না থাকলে ওইটার অভাব মানে সবসময় মনে গুড়গুড় করে, আর থাকার পরে তার আর মানে ইয়ে হয় না। টেবিলটা একটু মুছে নিলাম, যেহেতু রাতে টেবিলে ভাত খাইছে। আর আমার ছেলে আর আমার হাজবেন্ড কি বলবো, ওরা শুধু নোংরা করতে থাকবে আর আমার কাজ শুধু পরিষ্কার করা। কিন্তু আমার দুই মেয়ে আবার আমার মতো অত নোংরা করে না, কিন্তু আমার ছেলে আর আমার হাজবেন্ড কি বলবো, ওরা শুধু নোংরা করার তালেই থাকে। কিছু বললেই কয় এত কথা বলো তুমি, এই জন্যে কিছু বলি না, যে আমি যতটুক পারবো আমি করে যাব, তোরা যতটুক পারস তোরা নোংরা করবি। কি আর বলবো, কার কার এমন ছেলে হাজবেন্ড এত নোংরামি করে। আমার ছেলে হাজবেন্ড অনেক ঘর দরজা এলোমেলো করে, কাপড় চোপড় নোংরা করে। কি বলবো, বললে তো করার কিছু নাই। এই যে আমি ঘরটা ঝাড়ু দেওয়া আমার শেষ। ঘর ঝাড়ু দিতে কিন্তু আমার অনেক টাইম লেগে গেছে। আমি এই যে পাপোশগুলো পাপোশ জায়গায় রেখে দিলাম। আর আমার পাখিগুলোর কি অবস্থা, ওদেরকে মানে শাক দিলে ওরা সেই খুশি হয়, আর কি কলমি শাকটা বেশি পছন্দ করে। ঘরের যে পাপোশ, এই পাপোশগুলো ঝাড়তেই অনেক টাইম লেগে যায়। এখন আমি এই যে রশির উপর যে মানে আমার জামাগুলো এগুলো এখন ভাঁজ করে নিব। আর কি বলবো, 2 সেট কাপড় মানে 2 সেট 3 পিস বানাছি, এত মোটা আর এত গরম। 2 সেট কাপড় কাল বের করছি পরার জন্য, ভাবলাম এগুলা আর মানে এই গরমে পরা হবে না, তার কারণ এগুলো শীতের মধ্যে পরতে হবে। 2 সেট 3 পিস মানে আমার যে গায়ে যে রন্নাটা দেখতেছেন, এই রন্নার যে 3 পিসটা এই যে আমি যে ভাঁজ করতেছি, এটা যে আর প্রচুর গরম।
আমি এটা খুলে আবার যে আমার পুরাতন যে 3 পিস আছে সেটাই পরছি। আর কারণ এই গরমে পুরাতন কাপড় পরতে বেশি আরামদায়ক লাগে।